আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলুন জেনে নেই নামাজ ভঙ্গের কারণগুলো। ১. নামাজে অশুদ্ধ সূরা কিরাত পড়া। যতটুকু অশুদ্ধ পড়লে কোরআনের অর্থ উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায়। ২. নামাজের ভেতর কথা বলা, অর্থাৎ এমন কোনো অর্থবোধক শব্দ করা যা কথার অন্তর্ভুক্ত। ৩. নামাজরত অবস্থায় কাউকে সালাম দেওয়া। ৪. কারো সালামের জবাব দেওয়া। ৫. কোনো প্রকার ব্যথা বা দুঃখের আহ উ শব্দ করলে। ৬. অযথা কাশি দিলে। ৭. নামাজরত থাকাকালীন কোনো কিছু করা যা দেখলে মনে হয় নামাজরত নয়। ৮. দুনিয়াবি কোনো বিপদ বা বেদনায় কাঁদা। ৯. সতর, অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত খুলে থাকা ৩ তাসবিহ সময় পরিমাণ। ১০. মুক্তাদি ছাড়া অন্য কারো লোকমা গ্রহণ করা। ১১. সুসংবাদ কিংবা দুঃসংবাদের প্রতি উত্তর করা। ১২. সেজদার স্থান অপবিত্র হওয়া। ১৩. ক্যাবলার দিক থেকে বুক ঘুরে গেলে, তবে পরিবহনের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার। ১৪. নামাজে কোরআন দেখে পড়া। ১৫. নামাজে শব্দ করে হাসি দেওয়া। ১৬. নামাজে সাংসারিক পারিবারিক প্রার্থনা করা। ১৭. হাসির জবাব দিলে। ১৮. নামাজরত অবস্থায় কিছু খাইলে অথবা পান করিলে। ১৯. ইমামের আগে মুসল্লি দাঁড়ানো, অর্থাৎ মুসল্লিগণের পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে। ২০. ইমামের আগে কোনো রকম আদায় করলে। ২১. ইচ্ছাকৃত অজু ভাঙার মতো কোনো কাজ করে ফেললে। ২২. পাগল, মাতাল বা অচেতন হয়ে গেলে। ২৩. কোনো প্রাপ্তবয়স্কা নারী পাশে এসে নামাজে দাঁড়িয়ে গেলে।